আজকে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। তো সেই কারণেই আমার বর দেখো সকালবেলা অনেকগুলো ফল দিয়ে মিষ্টি দিয়ে নিয়ে এসেছে। তো এখানে গামলার মধ্যে দেখো জল নিয়ে এসেছি, মানে ফলগুলোকে ধুয়ে ধুয়ে বানানোর জন্য। তো ফলটা বানিয়ে নিয়েছি, বানিয়ে এনে দেখো এর মধ্যে কিন্তু মিষ্টিও দিয়ে নিয়েছি। আর ভোলেনাথের মন্দিরে যেহেতু যাব, তো সেই কারণে এখানে দেখো দুধ, মানে ঘটিতে দুধ, গঙ্গা জল সমস্ত কিছুই মিশিয়ে নিয়েছি, আর সাথে বেলপাতা, ফুল, ধূপকাঠি সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এদিকে দেখো মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে এসেছি ভেবেছিলাম সম্পূর্ণ পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু মন্দিরে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে সোমবারের ভিডিও, আর সোমবারে না আমাদের এদিকে প্রচণ্ড মেঘলা করেছিল, তো সেই কারণে স্নান করতে করতেও লেট হয়ে গেছিলো। আর খুকিমার স্কুলে পরীক্ষা ছিল, ড্রয়িংয়ের পরীক্ষাটা ছিল, তো ওকে স্কুলে দিয়ে এসেছে, কিন্তু এখন স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে, তাই খুকিমার বাবা গেছে খুকিমাকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আর আমার তো ফোন ধরার কেউ নেই, তো সেই কারণে পুজোটা এমনিতেই করে নিয়েছি। লাস্টের দিকে আমার হঠাৎ করে মনে পড়লো যে দেখি তো ফোনটাকে একটা কোনায় রেখে দেখি ভিডিও করা যায় নাকি। তো সেই জন্যই ফোনটাকে একটা সাইডে দাঁড় করিয়ে রেখে এই যে দেখো পুজো যে বাদবাকি যেটুকু দিয়েছিলাম তো সেইটুকু ভিডিও করেছি। খুকিমার বাবা আমাকে মন্দিরে নামিয়ে দিয়ে খুকিমাকে আনতে গেছিলো। আমাকে বলেছিল যে তুমি একটু বসো, আমি খুকিমাকে নিয়ে আসি, তারপরে তোমাকে ভিডিও করে দেবো। কিন্তু মন্দিরে এসে দাঁড়িয়ে থাকতে না কেমন লাগে, তো সেই কারণে আমি পুজোটা দিয়ে নিলাম। আর দেখো পুজোটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে কিন্তু খুকিমার বাবা এসেছে। আর এদিকে দেখো পুজো দেওয়ার পর মন্দিরের যে পর্দাটা, তো পর্দাটা আর কি দিয়ে ঠাকুরকে ঢেকে দিয়েছি। তো খুকিমা স্কুল থেকে চলে আসার পর খুকিমাকে বললাম যে খুকিমা একটু প্রণাম করে নাও ঠাকুরকে। খুকিমাও প্রণাম করে নিল, আর আমিও এদিকে প্রণাম করে নিলাম। তো তারপরে এই যে এদিকে দেখো মন্দিরের পাশেই সব ছিল আর কি, সবাই ছিল, তো সবাইকে প্রসাদ দিয়ে তারপরে এখন বাড়িতে চলে যাব। সবার প্রথমে এই মন্দিরেই আসলাম, কারণ এই মন্দিরটা যে বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে তাড়াহুড়ো করে এসেছি। তো মন্দিরের গেটটা বন্ধই ছিল, তো তারপরে ডেকে চাবি নিয়ে আমি পুজোটা করলাম। তো এখন গিয়ে বাড়িতে পুজো দেবো, বাড়িতে পুজো দিয়ে তারপরে আমাদের বাড়ির পাশে যে কালী মায়ের মন্দির রয়েছে তো সেইখানে যাব। তো এখন বন্ধুরা ওই মন্দির থেকে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখন বাড়িতে যে আমার ভোলেনাথ রয়েছে, আরও সমস্ত দেবদেবতা রয়েছে, তো তাদেরকে এখন পুজোটা দিয়ে নেব। তো বন্ধুরা চলো পুজোটা দিয়ে নিই, আর তার সঙ্গে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। কথাটা হলো, আমি একজন মিথ্যেবাদী। আমি ইউটিউব থেকে কোনো টাকা পাইনি, আমি ভিউজ বাড়ানোর জন্য মিথ্যে মিথ্যে টাকা দেখিয়ে ভিডিও করছি, এই রকমই কিন্তু কমেন্ট এসেছে আমি যে পেমেন্টের ভিডিওটা করেছিলাম তো সেই ভিডিওতে। তো অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো, আবার অনেকেই কমেন্ট করেছো যে তুমি মিথ্যে কথা বলছো, তুমি কোনো ইউটিউব থেকে টাকা পাওনি, এত কম ভিউজে বা এত কম সাবস্ক্রাইবারে ইউটিউব থেকে কোনো দিন টাকা পাওয়া যায় না। তো যারা এই ধরনের কমেন্টগুলো করেছো আমি তাদেরকে বলছি, তোমরা কি ইউটিউব সম্পর্কে কিছু জানো? তোমরা যে ইউটিউবে এসে কাজ করছো, ইউটিউবের কাজ করার যে নিয়মগুলো তোমরা কি সত্যিই জানো? আমার তো মনে হয় না তোমরা জানো, কারণ তোমরা যদি জানতে ইউটিউবে কাজ করার নিয়মগুলো বা ইউটিউবে টাকা পেতে হলে আর কি কী কী করা লাগে, তো সেই জিনিসগুলো তোমরা জানো না। তো সেই কারণে এই ধরনের কমেন্টগুলো করছো গো। এই যে কথাগুলো আমি তোমাদেরকে বলেছিলাম পেমেন্ট পাওয়ার পর, তো সেইগুলো কিন্তু একটা কথাও মিথ্যে না। তোমার যদি বিশ্বাস না হয়, আমার চ্যানেলে তো অনেক ভিডিও রয়েছে, তুমি গিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, এটা সত্যি যে আমার সব ভিডিওতে ভিউ হয় না, তবে দু একটা ভিডিওতে না ভালো ভিউ এসেছে, তো সেই সব ভিডিওর থেকেই কিন্তু আমি টাকা পেয়েছি। তো তারপরে কিন্তু ফাইনালি আমার হাতে ফার্স্ট পেমেন্ট এসেছে। আর ফার্স্ট পেমেন্ট পেতে না আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, হয়তো কোনো সময় থাম্বনেলে আমি অন্য কিছু দেখিয়েও কিন্তু ভিডিওতে আমি সবসময় সত্যি কথা আর কি বলে দিয়েছি। আমি কোনোদিনও মিথ্যে কথা বলি না, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন কোনোদিনও আমাকে মিথ্যে কথা না বলে ভিডিও করতে হয়। তো তোমরা যেইভাবে ভালোবাসা দিচ্ছ, ভালোবাসা দাও, আর এইটুকু আশীর্বাদ করো যেন কোনোদিনও আমাকে মিথ্যের প্রশ্রয় নিয়ে কোনো ভিডিও করতে না হয়। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পাওয়াটা আমার একটা স্বপ্ন ছিল, তো স্বপ্নটা পূরণ হয়েছে। তো সেই কারণেই দেখো আজকে ভগবানের কাছে পুজো দিয়ে ভগবানের কাছে আশীর্বাদ চাইতে এসেছি, যেন এইভাবেই সবসময় আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তো মন্দিরে তো পুজো দিয়ে আসলাম, শিব মন্দিরে, তারপরে বাড়িতে পুজো দিলাম, আর এখন দেখা চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে কালী মন্দিরটা রয়েছে তো সেইখানে। ভেবেছিলাম শিব মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে কালী মন্দিরে পুজো দিয়ে তারপরে বাড়িতে পুজো দেবো, কিন্তু চাবিটা ছিল না জানো তো চাবিটার জন্য একটু লেট হলো।
তো সেই কারণে ঘরের পুজোটা দিয়ে নিয়ে তারপরে এই মন্দিরে আসলাম পুজো দিতে। তো ফার্স্ট পেমেন্ট পেয়েছি, ফার্স্ট পেমেন্টের থেকে সবার প্রথমেই কিন্তু এই ঠাকুরের জন্য ফল মিষ্টি নিয়ে এসেছি, নিয়ে এসে যে পুজো দিচ্ছি, বাড়ির সবাইকেও মিষ্টি খাওয়াবো। আর এই ফার্স্ট পেমেন্ট নিয়ে জানো তো অনেক আশা রয়েছে যে ফার্স্ট পেমেন্ট আমি এটা করব ওটা করব, তবে আমার আশাগুলো বা আমার স্বপ্নগুলো একটু অন্যরকম। তো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার যে স্বপ্নগুলো রয়েছে ফার্স্ট পেমেন্ট নিয়ে, তো সেইগুলো যে কাজগুলো আমি করব সেগুলো তোমাদেরও ভালো লাগবে, সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এদিকে থাকো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বললাম, মানে আজকে অনেকগুলোই কথা বললাম। তো এদিকে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। घंटा बजा वो जा घंटा बजा बजा घंटा बजा हाँ बजा बजा हाँ बजा बजा ইউটিউব থেকে টাকা পাওয়ার পর এই যে আজকে ঠাকুরের পুজো দিলাম, পুজো দেওয়ার পর জানো তো এতটা শান্তি লাগছিল যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অনেকটা কষ্ট করে তারপরে তো ফার্স্ট পেমেন্ট পেয়েছি, ফার্স্ট পেমেন্ট ফাইনালি যখন পাওয়ার পর এই যে স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করছি, তো ভীষণ আনন্দ হচ্ছে জানো তো, ভীষণ আনন্দ হচ্ছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে।